হ্যাঁ, আমি সুকুমার দেবনাথ সবাইকে ওয়েলকাম করছি। সারা পৃথিবীতে এটা চমকপ্রদ ঘটনা ঘটে গেল। না, কি বলতে চাইছি যে সারা পৃথিবীকে চমকে দিয়ে আপনারা খবরটা পেয়েই গেছেন অনেকে। ইসরায়েল লেবাননে এমন একটা ঘটনা ঘটিয়েছে। পেজার ইউজ আমরা একটা সময় করতাম, আমিও করেছি। হুম তখন এই সব অ্যান্ড্রয়েড ফোন টোন বা এই ধরনের আসেনি, কিন্তু পেজার মানে এখানে পেজার আমরা বেল্টের কাছাকাছি রাখতাম এবং একটা ঘ্যাম ছিল। একটা পেজার থাকা কারোর কাছে মানে একটা ঘ্যাম। এখন পেজারের ব্যবহার আমাদের দেশে প্রায় দেখি না, কম। কিন্তু হতে পারে লিবারেন্টান ওদিকে তো অনেকটা পিছিয়ে পড়া দেশ, সেখানে হয়তো প্রেজার ইউজ হয়। তা লেবাননের যে হুতি বিদ্রোহীরা, এরা সব থেকে সংখ্যায় বড়। মানে ইরানের হামাস বা আহ, আহ, অন্যান্য যে ধরনের সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এদের তো রয়েছে, সন্ত্রাসবাদীদের বিভিন্ন রকম নাম থাকে। তার মধ্যে লেবাননের হুতিদের সংখ্যাটা বেশি। যেমন প্যালেস্টাইনের ওখানে হামাস বিদ্রোহীরা রয়েছে, প্যালেস্টাইনের বিদ্রোহীরা রয়েছে, কিন্তু হুতি বিদ্রোহীরা সব থেকে বেশি লেবাননের। যাই হোক, একবার তো লেবানন সহ 8টা দেশ আক্রমণ করেছিল রাশিয়া, ইসরায়েলকে। ইসরায়েল একাই আটটা আটটা দেশকেই হাঁটিয়ে দিয়েছিল। এটা সম্ভবত 76-77 হবে, 19-এর। তারও আগে একবার 1947 সালেও এরকম ঘটনা ঘটেছিল। তবে এখন তো সব দেশেরই অস্ত্রপাতি, অর্থ সামর্থ্য অনেক বেড়েছে, তাদের বিজ্ঞানীরাও বেড়েছে। ফলে ইসরায়েল যেমনভাবে বেড়েছে, তার থেকে সমান্তরালে এদেরও জর্ডন, লেবানন, ইরান, ইরাক, সিরিয়া, এদের ইয়েও বেড়েছে, ইউএই। যাই হোক, কিন্তু ইসরায়েল যে মানে মানে প্রযুক্তিতে সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর, এইটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। ছোট দেশ তো, তাদের নিয়ে এত বেশি কিছু করি না। ওই প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে বলে এটুকু জানা যাচ্ছে। এবং একবার যুদ্ধ হয় আর ওদের কিছু যে ইসরায়েলের এরিয়া বেড়ে যায়। কিছু যুদ্ধ হয় তো আবার বেড়ে যায়। এবারও কিছু অনেকটাই বেড়ে যাবে। প্যালেস্টাইন তো প্রায় শেষ করে দিয়েছে। প্যালেস্টাইনের উত্তর ভাগে কিছুটা আছে, দক্ষিণ ভাগটা সব নিয়ে নিয়েছে। যাই হোক, পেজার সেই হঠাৎ করে গতকালই আমরা খবরটা পেলাম যে হঠাৎ করে একসঙ্গে লেবাননের যত প্রেজার আছে সব আগুন ধরে গেছে, ফেটে গেছে। আর যথাযথ কোমরের কাছে থাকে। অধিকাংশ আহত হয়েছে, 9 জন মারা গেছে, আর অনেক মারা যাবে। কারণ হচ্ছে যে জায়গাটা আমরা প্রেজার রাখি, সেখানে কোনো এক্সপ্লোশন হলে নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। আর ওখানে সেরকম উন্নত চিকিৎসা ব্যবস্থাও নেই, অনেকেই মারা যাবে। কিন্তু মারা যাওয়ার থেকেও মানে এই সমস্ত দেশের বিদ্রোহীদের কাছে এমন একটা মেসেজ দিতে পেরেছে ইসরায়েল, যে আমাদের সঙ্গে লাগতে আসলে কার কখন কি হবে এটা কেউ জানে না। ইসরায়েলের মোসাদ হচ্ছে সারা পৃথিবীতে সিআইএর পরেই হচ্ছে মোসাদের নেটওয়ার্ক। অনেক সময় অনেকে বলে যে সিআইএর থেকেও মোসাদ অনেক বেশি ট্রেন্ড আপ এবং অনেক বেশি দক্ষ। আমাদের যেমন আছে। তা পাকিস্তানের এটা তো আইএসআই চালায় ওদের। এই আর কি, এরকমভাবে বিভিন্ন জায়গায় এরকম সাংঘাতিক বাহিনী রয়েছে, যারা গোয়েন্দা, যারা সব খবর রাখে। অনেক আগের থেকে তারা বিভিন্ন জায়গার থেকে খবর রাখে। তা আমাদের দেশের লোকেরাও অবাক হয়ে গেছে হঠাৎ করে
সারা বিশ্ব চমকে গেছে যে পেজার একসঙ্গে ফেটে গেল, একটা দুটো ফাটলো ঠিক আছে, তাহলে পেজারের যে কোম্পানি, যে কোম্পানি পেজারটা তৈরি করেছে, তারা এমন কিছু নতুনের মধ্যে এমন কিছু কিছু সফটওয়্যার দিয়ে তারপরে সেটা দিয়ে ব্লাস্ট করে দিয়েছে যে যত পেজার আছে সব পেজারই ফেটে যাবে। মানে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ভয়ঙ্কর ঘটনা। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসি। দয়া করে একটু লাইক দেবেন, শেয়ার করবেন। নমস্কার।